অতীতের যে কোনো ভালো নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি বেশি হবে, ভাঙতে পারে অতীতের রেকর্ডও, এমন প্রত্যাশার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আর বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে নাগরিকদের ভোটের আকাঙ্ক্ষায় এবারের জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে হয় জাতীয় সংসদের প্রথম ভোট। এরপর সামরিক শাসনসহ নানা ঘটনা প্রবাহে নিয়মিতভাবে হয়নি নির্বাচন। এখন পর্যন্ত দেশে হয়েছে ১২টি সংসদ নির্বাচন। কয়েকটি বাদ দিলে বেশিরভাগ নির্বাচন নিয়েছিল আলোচনা সমালোচনা। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সবশেষ ৩টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এখন পর্যন্ত ৬বার আওয়ামী লীগ, বিএনপি ৪বার আর জাতীয় পার্টি ২বার জয়ী হয়ে সরকার গঠন করে। সবচেয়ে বেশি ভোট পড়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে ৮৭.১৩%। আর সবচেয়ে কম ভোট পড়ে ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ নির্বাচনে ২৬.৫৪%। সবচেয়ে কম মেয়াদও ছিল এই সংসদের, মাত্র ১১ দিন। আর ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে মাত্র ৬ মাস ৭ দিনে ভেঙে যায় দ্বাদশ সংসদ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারে জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। নির্বাচনটা অনেক সিগনিফিক্যান্স এটা যে ২০০৮ সালের পর থেকে তো আর কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হয় নাই। অতএব একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দেখার জন্য এখন মানুষ অত্যন্ত উদ্গ্রীব। আর নির্বাচন কমিশন মনে করে, অতীতের ভালো যে কোনো নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে এবার। টার্নআউটের বিষয়ে অতীতের ভালো নির্বাচন যদি আমরা ২-৩টা পেয়ে থাকি, তো সেই সমস্ত নির্বাচনের মতোই টার্নআউট হবে। আমি স্পেসিফিক পার্সেন্টেজটা বলা ঠিক হবে না, তবে অতীতের রেকর্ড ব্রেকও হতে পারে সংখ্যার দিক থেকে। কমিশনের প্রত্যাশা, রাজনৈতিক দলের সহযোগিতার কারণে এবারে নির্বাচন গ্রহণযোগ্য ও ভালো হবে। এখন পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি প্রার্থী নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আসছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।